আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইলিশ মাছ দিয়ে আর এই যে ঝিঙ্গে দিয়ে রান্না করলাম। ঝিঙ্গে না, ধুন্দুল, সরি, ধুন্দুল দিয়ে রান্না করলাম। আর তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করলাম। তো ইলিশ মাছটা একটু ছোট, কিন্তু তারপরেও ইলিশ মাছটা হালকা একটু ভাজি করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজি করে নিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আমি ইলিশ মাছটা দিয়ে তারপর ধুন্দুলটা দিব। কারণ ধুন্দুল তরকারিটা নরম, তো ওইটা আগে দিলে একদম গলে যাবে। তো মাছের দেওয়ার পরে তারপর আমি ধুন্দুলটা দিয়ে তারপরে আমি এই যে একটু কষিয়ে তারপরে রান্না করে নিব। ধুন্দুলের মধ্যে কিন্তু আমি আর বাড়তি পানি দেই নাই, পানি দেওয়াও লাগে নাই। এই যে ধুন্দুলের পানিতে এই ধুন্দুলটা হয়ে গেছে। ধুন্দুলের থেকে আসলে ও বাইর হয়, অনেক পানি বাইর হয়। আমি একটু টমেটো দিছি, এই যে পানি বাইর হয়েছে ধুন্দুল থেকে। আর গ্যাস কম থাকে, তো যার কারণে পানি দিলে বিপদে পড়বো, পানি আর শুকাবে না। ওই ধুন্দুলের পানি দিয়ে এই ধুন্দুল হয়ে গেছে। তারপর টমেটো 2 কাঁচামরিচ দিয়ে আমার ধুন্দুল তরকারিটা হয়ে গেছে। এখানে আমি তেলাপিয়া মাছটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি আলু টমেটো দিয়ে রান্না করব। আমার ছেলে আবার আলু পছন্দ করে বেশি, ও আলু খাইতে বেশি ভালোবাসে, এজন্য ওর জন্য সব কিছুতে আলু দেওয়া লাগে। তারপরে আমি এই যে তেলাপিয়া মাছটা ভেজে নিয়ে তারপরে আমি এই যে আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে ওই একইভাবে রান্না করে নেব। তা আসলে এখন আর প্রতিদিন বড় ভিডিও দেওয়া হয় না, আসলে সময়ও কুলানো যায় না। রিল ভিডিও ছাড়ি আর কি। রিল ভিডিওতে আসলে ইনকাম, আর বড় ভিডিওতে ছাড়লে বড় ভিডিওতে কষ্ট বেশি আর ইনকাম কম, একদম 1000-এ 1 টাকা কইরা দেয়। আর ওখানে রিল ভিডিওতে 1000-এ 60 টাকা কইরা দেয়। বড় ভিডিওতে দেয় 1 টাকা কইরা, আর রিল ভিডিওতে দেয় 60 টাকা কইরা। তো রিল ভিডিও ছাড়লে লাভ বেশি। আর করছে আমি টানা 8 মাস বড় ভিডিও দিছিলাম প্রতিদিন। এখন কয়েকদিন পর পরে দিই। ওই খুব বেশি একটা মানে আলাদাভাবে যে রেসিপি তৈরি করা, ওইটা করার আসলে সময় হয় না। ওই যে বিভিন্ন ভিডিও, রিল ভিডিও তৈরি করা লাগে, ওই জন্য আর সময় করে হয় না। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে তারপরে কষানো হয়ে গেলে তারপর মাছ, টমেটো, কাঁচামরিচ এগুলি দিয়ে দিব। তো যাক, ফেসবুক প্ল্যাটফর্মে এসে যাক আল্লাহর রহমতে 1 বছরে ভালোই সফলতা পেলাম, সবার ভালোবাসা পেলাম। আমার 31,500 ফলোয়ার হয়ে গেছে আমার শাহনাজ ব্লগ পেজে। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আমার ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার। আমার আরেকটা পেজ আছে শাহনাজ কিচেন, ওইটাতে আমার 1950 ফলোয়ার। তো সবাই দোয়া করবেন। ওখানে আমার একটা বড় ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে রিল ভিডিও ভাইরাল হয়েছে। মনিটাইজেশন এখন যখন আর কি ফেসবুক মনে করে দিয়ে দিবে, স্টেজ সেটআপটা কিন্তু পেয়ে গেছি ওই পেজের মধ্যে। তো সবাই দোয়া করবেন। আর আমি আস্তে আস্তে আমার ইউটিউবটাও গ্রো হইতেছে। সবাই দোয়া করবেন আমার যেন শরীর ভালো থাকে, সুস্থ থাকে, আমি যেন আপনাদের মাঝে ভিডিও আপলোড দিতে পারি। আর রেসিপি এই যে তৈরি করব, আসলে রেসিপি তেমন একটাও তৈরি করা হয় না, কেন আমার মেয়ে থাকে না। যে কোনো একটা রেসিপি তৈরি করলে আসলে খুবই খারাপ লাগে যে ও খাইতে পারবে না। আর আর বিশেষ করে আমার শারীরিক অবস্থাও তেমন ভালো না, ওই জন্য হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।